নিয়ত করছিলাম যে কথা এখন থেকে আস্তে আস্তে। পরে আমি স্বপ্ন দেখি যে আমি এক মাহফিলে গেছি এরকম। পরে আমি 1 ঘন্টা ওয়াজ করার কথা, আমি 50 মিনিট ওয়াজ করছি আস্তে আস্তে স্বাভাবিকভাবে। দেখেন আমি এই যে বয়ান করি, মানুষ আল্লাহু আকবারের আওয়াজ তুলে, কথা ঠিক কিনা? আমার মনে হয় যে আমার মতো অন্য কারো মাহফিলে এতবার নারায়ে তাকবীর এবং আল্লাহু আকবারের স্লোগান উঠে না। আমি একবার চিন্তা করলাম, দূর এত চিল্লাচিল্লি করব না, আমি ওয়াজ আস্তেও তো করতে পারি। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস যেহেতু পড়াশোনা করছি, বলতে না পারার তো কোনো কারণ নাই। একবার আমি নিয়ত করছিলাম যে এইভাবে মাহফিলগুলোতে গোটা জাতি, পুরা মাহফিলের হাজার হাজার মানুষ এইভাবে দিনের জন্য উত্তেজিত হয়ে পড়ে, তারা জাগ্রত হয়ে পড়ে। এতে এত মানুষের সমস্যা, এত মানুষ সমস্যা ফিল করে, আমার এত শত্রু বাড়তেছে আস্তে আস্তে, দরকার কি এই শত্রু বাড়ানোর? এবার নিয়ত করছিলাম যে কথা এখন থেকে আস্তে আস্তে। পরে আমি স্বপ্ন দেখি যে আমি এক মাহফিলে গেছি এরকম। পরে আমি 1 ঘন্টা ওয়াজ করার কথা, আমি 50 মিনিট ওয়াজ করছি আস্তে আস্তে স্বাভাবিকভাবে। তো পরে আমি স্বপ্ন দেখতেছি আমার মাসে মাত্র 5-7 মিনিট ওয়াজ শেষ করে দিব। আমি একটা মাদ্রাসার মাহফিলে গেছি, ওই মাদ্রাসার হুজুর এসে কথা, হুজুর এই হাজার হাজার মানুষ আইছিল একটা আশা নিয়ে যে আপনি একটু ওয়াজ করবেন আর তারা আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান দিবে, কিন্তু আজকে পুরা ওয়াজে একবারও নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার সুযোগ পেল না। এই মানুষগুলো খুব হতাশ হয়ে গেছে। স্বপ্নে আমারে বলতেছে। আমি তখন স্বপ্নের মধ্যেই আমার কাছে খুব খারাপ লাগলো যে এতগুলি মানুষ একটা নেক নিয়ত নিয়ে আইছিল যে এরা আল্লাহু আকবার বলবে। আর যাই হোক আর না হোক, আকাশ বাতাসে আল্লাহর বড়ত্বের ধ্বনি উচ্চারিত হলো, এটা তো বড় বিষয়। তো আমি তখন স্বপ্নের মধ্যে হুজুরকে বলতেছি, ভাই আপনি আরেকটু আগে বলতেন, আমি ওয়াজের লাইন ঘুরাই দিতাম। এখন আমি শেষ করে ফেলাইতেছি, এই টাইমে আপনি সেই কথাটা বলতেছেন। তো পরে আমি ঘুমের মধ্যেই আমার বুকটা খুব ভারী হয়ে থাকলো যে এতগুলি মানুষ আল্লাহর বান্দারা নেক নিয়ত নিয়ে আসছিল, যে তারা তো কত রকম মানুষের স্লোগান দেয়। আমার মাহফিলে আইসা তো আমি কোনো ব্যক্তির স্লোগান দিই না, কোনো দলের স্লোগানও দিই না, কোনো মার্কার স্লোগানও আমি দিই না। আমি তো শুধু আল্লাহর স্লোগান, আল্লাহু আকবার বড়ত্বের স্লোগান, ইসলামের জিন্দাবাদের স্লোগান দেই। এই মানুষগুলো তো একটা নেক নিয়ত নিয়ে আসছিল, ভালো একটা আশা নিয়ে আসছিল। এই মানুষগুলো হতাশ হয়ে ফিরলো, আমার খুব কষ্ট লাগতেছিল। ঘুমের চুইটা দেখি তখন আমার বুকের মধ্যে কষ্টটা আছে। আমি বুঝছি আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো যে তুমি তোমার ওয়াজের স্টাইল চেঞ্জ করো না। আমি এটাকে আমার নাজাতের উসিলা মনে করি যে এই যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মুখে আমার উসিলায় এই যে আল্লাহু আকবারের বড়ত্বের স্লোগান উঠে, এটাই ইনশাআল্লাহ আমার নাজাতের জরিয়া হবে।